এরাও খসলা মেলা হয়েছে আজকে আমাদের। মেঘটা শুধু কালোই করেছে, বৃষ্টির কোনো নাম নাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু কিউরিয়াস ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজ একটু বেশি তাড়াতাড়ি আমার সকালটা হয়ে গেছে, আসলে অনেকটা লেট হয়ে গেছে আজকে আমার উঠতে। আমি উঠে দেখি যে আমার দুপুরে রান্না পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। বাইরে আমার এরকম ওয়েদার ভালো লাগে না। আমার হয় মেঘ থাকুক, মানে যেটা ঠান্ডা ওয়েদার বলে, মেঘ নয়, মেঘ থাকলে আবার গরম বেশি, ঠান্ডা ওয়েদার হবে, হালকা হালকা বাতাস দেবে, সেই রকম ওয়েদারটা আমার খুব ভালো লাগে। এই যে আসলে যখন আমি উঠি আমার কিছু খেতে ইচ্ছে করে, আমি যখন কোথাও কিছু পাই না তখন আমার কাছে একটাই অপশন থাকে, সেটা হলো চা। চা আমি খেতে পারি না, তারপর আমি চাটাইকেই চুজ করি। তো যাই হোক, অনেকক্ষণ ইন্ট্রোটাতে অনেকক্ষণ বকে দিলাম, যাই হোক চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এরাও খসলা মেলা হয়েছে আজকে আমাদের, এত গরমে মা কি অবস্থা। কিন্তু ওই যে গরম হোক আর যাই হোক, কাজ তো করতেই হবে। এগুলোকে এবার তুলে রাখি দিবে, তুলে বাঁধিয়ে দিবে এবারে, তাও বলে ও মেঘটা ডাকছে, বৃষ্টি না হলে তো বেকার। 3 দিন 4 দিন ধরে সেম জিনিসটা করছে, বৃষ্টির বেলায় হয়নি, শুধু শুধু মেঘটা ডাকছে। সকাল থেকে শুধু ভয় দেখাচ্ছে, বৃষ্টি হবে বৃষ্টি হবে, যে সবাই খুশি হয়ে যাচ্ছে আজ বৃষ্টি হবে, শেষে আর নাই। এ বাবা, বেশি পড়ানি মনে হচ্ছে আজকে। এবার নতুন মেলতে হবে তো এগুলা। আরো এগুলো ঝাঁটি, উনানের কুচা। সবাই লেগে পড়েছে, মাও চলে গেছে করতে, আমি যাইনি কারণ আমার সারা গা কুটকুট করে এমনিতেই, সেই কারণে আমার একবার করে মন যাচ্ছিল যেতে, কিন্তু আমি যাইনি। কন্ট্রোল এইসব কাজগুলো আমার করতে ভালো লাগে, জানি না তোমরা কি বলবে, বাট আমার ভালো লাগে এসব কাজ করতে। প্রচণ্ড মেঘটা আসছে, কারেন্ট চলে গেছে অলরেডি, মেঘ আসুক আর নাই আসুক, মেঘটা ডাকছে, তাই মাও একটু হেল্প করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে তো এতক্ষণ ধরে রোদ দেওয়ার পর জিনিসটা পুরোটাই নষ্ট হয়ে যেত। এখানে একজন লেগেছে, ওখানে একজন, আর তার সাথে মা। আমিও যেতাম, কিন্তু ওই যে মাঝে মাঝে একটু নিজের দিকটা ভাবতে হচ্ছে। আসলে এখন যদি আমি এটা কাজটা করতে চলে যাই, সারা গা কুটকুট করবে, তারপর আমার পুরো দিনটা 12টা বেজে যাবে, তার জন্য আমি গেলাম না। ঝড় উঠে গেছে, হালকা ঝড় শুরু হয়ে গেছে, মেঘটাও আসবো করছে, কিন্তু আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। মুখটা দেখতে বলে রেডি করা গেছে, একটুখানি দে। অন্যদিন আসা নেই তো বৃষ্টি, আজকে আসবে, কারণ আজকে এই যে এগুলো কাজগুলো দিয়ে আছে। এই ঝড় উঠে গেছে, জল হয়ে গেছে, ঠান্ডা বাতাস এগুলো মানে ভিজা হবে, কিছু করা যাবে না। মেঘটা কালো করে দিয়েছে, বাইরেটা বোধহয় উঠাই দিয়েছে না, তিনজনে করছি বাবা।
আর একটু বাকি আছে, আধটা যেটা দিয়েছে আর একটু বাকি আছে। মেঘটা যেহেতু প্রচুর চলে এসছে তার জন্য আমাকেও একটু কাজে লেগে পড়তে হলো। আমি যেহেতু স্নান করিনি তাই ভাবলাম একটু করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে তো পুরোটাই এত কিছু কষ্টটাই পুরো বৃথা। প্রায় কমপ্লিট, আর একটু আছে। সবাই মিলে কাজ করলে কাজ শেষ হতে বাধ্য। ফাইনালি অল ডান। তখন না হবে, হতেই হবে। ঢুকে যায়, হ্যাঁ এবার আটকে দেখ। উপর দিকের এগুলো উপর দিকে ঢুকা দাও, ঠান্ডা বাতাস দিয়ে দিয়েছে। এবারে শেষ সব, আর কিছু না। কি জানি মেঘটা তো বেশ ভালোই কালো করেছে। উপর দিকগুলো দিলেই এবং নিচে কিছু সব কিছু ডান পরিষ্কার করা হয়ে গেছে। এরপর মেঘ আসুক আর না আসুক তাতে আর কিচ্ছু যায় আসে না। কারেন্টটা কেটে দিয়েছি, এটাই যা। কারেন্ট তার তো দেবে না, মেঘ যেহেতু উঠে গেছে। বাতাসও দিয়ে দিয়েছে, ঠান্ডা বাতাস, মানে আর বৃষ্টির কোনো চান্স নেই। এরপর যদি একটু আধটু হয় তো ভালো, না হলে বেকার, সব খাটুলি বেকার। যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি সেই কারণে আমিও শুরু করলাম, কিন্তু জানি না বৃষ্টিটা হবে কিনা। আমি বৃষ্টির অপেক্ষাতে আছি। যদি একটু বৃষ্টি হয় তাহলে খুব ভালো, একটু ভিজবো। অনেকদিন হলো ভিজিনি। আজ যেহেতু এখন পর্যন্ত স্নানটাও হয়নি। মায়ের বাবার স্নান হয়ে গেছে, যেহেতু মন্দিরে পুজো ছিল তাই স্নান হয়ে গেছে, আমার হয়নি। দাদা সকালে করেই গেছিলো, আমি একা বাকি আছি। আমি চান করিনি বলে আমি এসেছিলাম, নাহলে আসতামও না। তো যাই হোক, সব কিছু ডান হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখানেগুলো উঠে গেছে, বাইরেরগুলো উঠে গেছে। এবার বৃষ্টি আসলে একটু ভিজবো শান্তিতে। যাক, ননগুড়ি বৃষ্টি যেটা বলে সেই বৃষ্টিটা শুরু হয়েছে, যে একদম হালকা হালকা। ওই যাই হোক, বৃষ্টিটা তো একটু হচ্ছে, একটু জোরে হলে বেশি আরাম পাওয়া যায়, যে কাজটাও কমপ্লিট হয়ে যায়। তারপর বৃষ্টিটা নামেছে, সবাই ঘর ঢুকে গেছে, তারপর আমরা চলে এসেছি বাড়ি। তো ফাইনালি সব কাজগুলো কমপ্লিট, বৃষ্টিটাও নামিয়ে দিচ্ছে। এগুলো তুলে নাও কাপড়গুলো। না না, এগুলো তুলে না, এমনি তো ভিজা গেছে। কিটা তো কোনো কিছু থাকনা হবে, ওগুলো তারপরে হোক, ওগুলো গুটাই রাখে দাও। কাজগুলো কমপ্লিট হয়ে যায়, তারপরে একটু বৃষ্টিটা শুরু হয়েছে। যত না বৃষ্টি হচ্ছে তার থেকে 14 গুণ হাওয়া দিচ্ছে, দিয়ে সব কিছু উড়াই দিচ্ছে। বৃষ্টির তো কোনো নামগন্ধই নাই। গাড়িতে আজ অবস্থা খারাপ হয়ে গেছে। গাড়ি মাথায় ঢাকা না নিয়ে চলে গেছিল, কাজটা করতে। মাথা এমনিতেই নোংরায় ভূত হয়েছিল, দিয়ে আরো ওইখানে গেল, পুরাই খারাপ অবস্থা। পেটটা চুইচুই করছে। কতদিন ধরে কি গরমটা রেখেছিল, ভাগ্যিস সব কিছু গুটিয়ে নিয়েছিলাম, নাহলে আজ কি অবস্থা হতো বাপরে বাপ। আমি জানি না ওই বৌদিটা চান করতে গেল ব্যাক করেছে কিনা, প্রচুর জল হচ্ছে, সেই রকমের মেঘ ডাকছে। আর মেঘ ডাকলে এখন চারিদিকে যা দুর্ঘটনা ঘটছে। ঝড়টা দেখো, ঝড়টা কিছু হবে না, ঝড়টা জাস্ট দেখো, সব উড়িয়ে দিল। বাপরে বাপ, কি পরিমাণে। জাস্ট কিছু বলার নেই। এতদিন ধরে কি পরিমাণে গরমটা রেখেছিল, তারপর কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। জানে না বৃষ্টিটা 14 গুণ বাতাস, কি প্রচুর ঝড়টা আশা করছে তোমরা শুনতে পাবে। প্রচুর মেঘ দিতে পারছে। ক্যা হুয়া, এতদিন ধরে গরমে হালাত খারাপ, আর আজকে যে পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, উফ কি আর বলি। প্রচন্ড জোর হাওয়া দিচ্ছে, প্রচন্ড জোর। তোমাদের দাঁড়াও, জানলাটা খুলি, তারপর দেখাচ্ছি বাইরের অবস্থাটা। অবস্থা প্রচুর খারাপ। আমাদের যদি এগুলো ওঠাতে আর 2-5 মিনিট লেট হয়ে যেত তাহলে কি হতো কোনো কোনো গ্যারেন্টি নেই। জাস্ট দেখো একবার অবস্থাটা, ওয়েট, পুরো জাস্ট 2 থেকে
4 মিনিট জলটা নামিয়েছে, খুব জোর 5 মিনিট হবে, তাতে এখানে ঢল যাচ্ছে। তাহলে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, আর যে পরিমাণে হাওয়া দিচ্ছে জাস্ট কিছু বলার নেই, কি বলবো। তবে একটা জিনিস ভালো, একটু শান্তি পাওয়া গেল। কিন্তু এখানে গরুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, এখানে একটা গরু আছে, এখানে একটা বাছুর আছে, তো কেউ তুলতে পর্যন্ত আসেনি। এই মেঘটা দেখে আগেই তো তুলে দেওয়া দরকার ছিল। এই মানুষগুলোকে কি বলবো জানি না, এই গরুগুলোকে তো তুলে নিতে হতো না। গরুগুলো কখন থেকে ভিজছে, ওদের তো অসুবিধা, এত ভেজা ঠিক না, তারপর ওপর মেঘটা ডাকছে। এই বৃষ্টিটাতে একটু যদি ভিজতে পারতাম ভালো হতো, কিন্তু যে পরিমাণে মেঘটা চরকাচ্ছে বাপরে বাপ, এটা তো নামতেই আমার ভয় লাগছে। কিন্তু বৃষ্টিটা সেরা হলো, সেরা বৃষ্টি হয়েছে। এই যে এত মেঘ ডাকলো, তার জন্য ক্ষতিটা কি জানো? এই মেঘ ডাকা আর ঝড়ের ক্ষতি হলে এখন কদিন কারেন্ট দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। বাপরে বাপ, ভিজতে মন যাচ্ছে।